আমাকে কিছু পূজার ফুল দেন, আমাকে কিছু পূজার ফুল দেন তো, আমাকে কিছু ধূপ দেন, আমাকে কিছু আগরবাতিও দেন। হে আমার দেবতারা, তোমরা যদি সত্যিই শক্তিশালী হও, যদি তোমরা আমাদের সৃষ্টিকর্তা হও, তাহলে আমাদের ব্যবসায় উন্নতি করে দাও। ও দেবতারা, আমি প্রতিদিন তোমাদের ফুল দেব, ধূপ দেব, আর তোমাদের পূজা করব। রহিম, তুমি আবার মূর্তির কাছে প্রার্থনা করছো? এগুলোই তো আমাদের দেবতা, তাই না? এগুলো কি আদৌ কোনোদিনও তোমার কোনো সমস্যার সমাধান করেছে? রতন, তুমি সবসময় আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলো কেন? কারণ আমি সবসময় সত্য সন্ধান করি, আর আমার অনুভব হয় যে এই পাথরের মূর্তিগুলো সত্য নয়। কি বলতে চাও? আচ্ছা বলো, এই পাথরের মূর্তিগুলো কি শুনতে পাই, যা তুমি বলো, বা এরা কি দেখতে পাই? এরা যদি দেখতে না পায়, শুনতে না পায়, তবে এরা কিভাবে আমাদের উপকারে আসে? কিভাবে এরা আমাদের দুঃখ কষ্ট দূর করে? তোমার কথাগুলো কেমন যেন শোনায়। হঠাৎ তুমি এভাবে চিন্তা করা শুরু করলে কেন বলো তো? তুমি কি শুনেছো আমাদের শহরে কিছু লোক নতুন একটা ধর্মের কথা বলে? কই না তো, কি ধর্মের কথা বলে? তারা বলে এই দুনিয়া, চাঁদ, সূর্য কোনো দেবতা সৃষ্টি করেনি। কি? হ্যাঁ, তারা বলে এই সবকিছুই এক আল্লাহর সৃষ্টি, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওরা সব পাগল। আমাদের পূর্বপুরুষরা যেসব দেবতার পূজা করেছেন, সেগুলো কি মিথ্যা হতে পারে? জানি না রহিম, তবে তাদের কথাগুলো আমার মনে খুব দাগ কেটেছে। তোমার যদি কখনো সত্য জানতে ইচ্ছা হয়, তবে আমার সাথে তাদের কাছে যেতে পারো। ওই সাদেক, কারা এসেছিল কিছুক্ষণ আগে? ওই যে ওই পাড়ার নতুন ধর্মের ওই লোকগুলো এসেছিল। কি চায় ওরা? ওরা ইসলামের দাওয়াত দিতে এসেছিল। ইসলামের দাওয়াত? হ্যাঁ মালিক, ওরা এক আল্লাহতে বিশ্বাস করে। ওরা বলেছে এই দুনিয়া, চাঁদ, তারা সব আল্লাহ সৃষ্টি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমাদের সব মূর্তি ভুল, ওরা সত্য এনেছে, তাই ওদের ধর্মের দাওয়াত দিতে এসেছিল। কি? ওদের এত বড় সাহস! ওরা জানে না আমি সলেমান মির্জা, কট্টর মুশরিক। আমি এও বলেছি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও এই মূর্তি পূজা করত, এটাই আমাদের ধর্ম। এই বেধর্মীগুলো আমাদের সমাজের শত্রু। এরা আমাদের ভুল বুঝিয়ে আমাদের মূর্তির কাছ থেকে দূরে সরাতে চায়। ওরা জানে না এগুলো আমাদের পূর্বপুরুষদের উপাসনার পদ্ধতি, এগুলোই আমাদের রক্ষা করে। আর তারা যদি এর বাইরে যায়, তবে আমাদের দেবতারা তাদের রক্ষা করবে না। বাবা রহিম, বাড়িতে আসতে এত দেরি হলো যে? এই তো মা, রতনের সাথে একটু বের হয়েছিলাম। তোমার বাবা ঘরে তোমার অপেক্ষা করছে, তোমার সাথে কি কথা বলবেন উনি। যাও। এক্ষুনি যাচ্ছে মা। রহিম, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তা করেছো? জি আপ্পু, করেছি। তুমি কি আর অন্য কোথাও গিয়েছিলে?